নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। হাঁটু ব্যথা নিয়ে আবারও আজকে একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। হাঁটু ব্যথা বিভিন্ন কারণে হয়ে থাকে, সমস্ত কারণ কিন্তু আমার জানা নেই। তবে মূলত যে দুটো কারণ আমরা জেনে থাকি সেটা হলো বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাড়ের শক্তি কমতে থাকে, যার জন্য আমাদের হাঁটুতে ব্যথা হয়। আর আরেকটা যেটা কারণ সেটা হলো আমাদের ওয়েট যদি বেশি হয় সেক্ষেত্রে আমাদের হাঁটুতে ব্যথা হয়। কারণ আমাদের শরীরের ম্যাক্সিমাম ওয়েটই কিন্তু আমাদের পায়ের মধ্যে পড়ে, যার কারণে কিন্তু থাই মাসেল যদি শক্ত না হয় সেক্ষেত্রে আমাদের হাঁটুতে ব্যথা হয়। আবার অনেকে অনেকক্ষণ চেয়ারে বসে থাকার পর যখন উঠতে যায় সেক্ষেত্রে হাঁটুর মধ্যে কটকট আওয়াজ হয়। আবার কিছুক্ষণ হাঁটার পর মনে হয় হাঁটুটা যেন সাইড দিয়ে ঘুরে গেল। সেক্ষেত্রেও কিন্তু এই এক্সারসাইজগুলো আপনারা বাড়িতে প্র্যাকটিস করতে পারবেন। আর এই এক্সারসাইজগুলো করার জন্য কিন্তু আপনাদেরকে বাইরে কোথাও যেতে হবে না, নিজের খাটের মধ্যে বসে শুয়ে এই এক্সারসাইজগুলো আপনারা প্র্যাকটিস করতে পারবেন। রাত্রিরে শোয়ার ঠিক 5 মিনিট আগে আপনারা এই এক্সারসাইজগুলো খাটের মধ্যে বসে বা শুয়ে করতে পারবেন। আবার সকালে ঘুম থেকে ওঠার আগে আপনারা একবার 5 মিনিটের জন্য এক্সারসাইজগুলো করে নিতে পারেন। দেখবেন সারাদিন কিন্তু অনেকটাই ভালো থাকবেন। তাহলে চলুন আমি ভিডিওটি শুরু করি। খাটের মধ্যে বসে পড়েছি, এবার পাগুলো দেখুন। আমি এইভাবে পাটাকে তুলে রাখবো, গোড়ালিটা নিচের দিকে থাকবে, পায়ের পাতাটা উপর দিকে। এইভাবে 10 বার করব। উঠাবো, আবার নামাবো, টোটা আমি তুলে রাখবো, আবার তুললাম, আবার নামাবো, আবার তুলবো, আবার নামাবো। এইভাবে যদি একই সাথে করতে অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা পা তুলে আবার সেটা নামিয়ে আবার আরেকটা পা দিয়ে এইভাবে করতে পারেন। একটা একটা করে পাও আপনারা করতে পারবেন। তবে একটুখানি পায়ের পাতাটা তোলার পর একটুখানি হোল্ড করবেন, তারপর নামাবেন। এইভাবে আমরা 20 বার করব। এবার দেখুন আমি খাটের মধ্যে বসে পড়েছি আর দুটো হাত দিয়ে সাপোর্ট নিয়েছি। পায়ের পাতাগুলো আমি এবার সামনের দিকে টানবো, তারপর এইভাবে পিছনের দিকে নিয়ে যাব, চাপ দিয়ে দিয়ে আবার সামনের দিকে টেনে টানবো। পায়ের পাতা সামনের দিকে, বুড়ো আঙুল সামনের দিকে থাকবে, আবার এইভাবে চাপ দেবো নিচের দিকে। এই এক্সারসাইজটাও কিন্তু আপনারা 10 থেকে 15 বার বা 20 বার করে প্র্যাকটিস করতে পারেন। সামনের দিকে টানবো আঙুল, আবার এইভাবে পিছনের দিকে, আবার সামনের দিকে, আবার পিছনের দিকে। পরের এক্সারসাইজটা করার জন্য দেখুন এখানে আমি একটা টাওয়েলকে ফোল্ড করে নিয়ে নিয়েছি। এবার এই ফোল্ড করা টাওয়েল আমি এই হাঁটুর নিচে এইভাবে রেখে দেব। রেখে দিয়ে আবার হাত এইভাবে সাপোর্ট নিয়ে হাঁটুটা আমি নিচের দিকে প্রেস করব, যতটা করতে পারা যায়, যতটা সম্ভব। এইভাবে। আর পায়ের আঙ্গুল কিন্তু আমি আমার দিকে টেনে রেখেছি, দেখুন। আবার ছেড়ে দেবো। আর এই এক্সারসাইজগুলো করার সময় কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাস একদম নর্মাল থাকবে। আবার সামনের দিকে নিচের দিকে চাপ দেব, আর আঙ্গুল কিন্তু আমার এই সামনের দিকে টানা থাকবে। দেখুন আমি হাঁটুটা নিচ দিয়ে প্রেস করছি, আবার ছেড়ে দিলাম। আবার একইভাবে হাঁটু নিচের দিকে প্রেস করব, ছেড়ে দিচ্ছি। এবার একইভাবে আমি অন্য হাঁটুতেও করব। এই এক্সারসাইজটাও আপনারা নিজেদের যতটা আপনারা করতে পারবেন সেই সুবিধা মতো আপনারা করতে পারেন। আবার ছেড়ে দেব, আবার প্রেস করব নিচে, আবার ছেড়ে দেব। চেষ্টা করবেন 10 থেকে 15 বার করে অবশ্যই করে করার, তাহলে কিন্তু দেখবেন খুব তাড়াতাড়ি অনেকটাই বেনিফিট বুঝতে পারবেন। ছেড়ে দিলাম। এবার আমি একটা পা এইভাবে ফোল্ড করে নেব। ফোল্ড করে পায়ের পাতা উপর দিকে থাকবে, আবারও হাতের সাপোর্ট নিলাম। এবার গোড়ালিটা যতটা পারবো বেডের দিকে এইভাবে প্রেস করব। দেখুন গোড়ালি নিচের দিকে একদম টেনে রাখবো এইভাবে।
আবার এই পাটা ছেড়ে দেবো, আবার এই পা দিয়ে একইভাবে গোড়ালি দিয়ে বেডটা আমি প্রেস করব। আর পায়ের পাতা কিন্তু আমার সামনের দিকে টানা থাকবে। আবার ছেড়ে দিলাম। এই এক্সারসাইজটাও আপনারা 15 থেকে 20 বার করে করতে পারেন। পায়ের পাতা কিন্তু সবসময় সামনের দিকে টানা থাকবে। আবার একইভাবে গোড়ালি কিন্তু দেখুন আমার নিচের দিকে আমি চাপ দিয়ে রেখেছি। এবার দেখুন আমি খাটের মধ্যে শুয়ে পড়েছি আর পায়ের নিচে রেখেছি দুটো কুশন, দুটো তিনটে যে কোনো রকম বালিশও আপনারা এখানে রাখতে পারেন। এবার কুশনের ওপর থেকে আমি একটা একটা করে পা এইভাবে তোলার চেষ্টা করব। আর পায়ের পাতা কিন্তু আমার এই সামনের দিকে টানা আছে দেখুন। আবার ছাড়বো, তখন কুশনের মধ্যে আমি নামিয়ে দিলাম পাটা। আবার কিছুক্ষণ পর আবার পাটা আমি এভাবে তুলবো। আর পায়ের পাতা কিন্তু সবসময় সামনের দিকে আবার টানা আছে যখন আমি পাটা উপরে তুলছি তখন। আবার কিছুক্ষণ হোল্ড করার পর আবার পায়ের পাতা নামিয়ে দিলাম। এইভাবেও একটা একটা পায়ে আপনারা 10 থেকে 15 বার করে করতে পারেন। পাটা তুলে দিলাম, পায়ের পাতা সামনের দিকে টেনে রাখবো, আবার ছেড়ে দেব। এই এক্সারসাইজ গুলো করার সময় দেখবেন যদি কারো হাঁটুতে ব্যথা থাকে খুব আরামও লাগবে। আবার সামনের দিকে টেনে রাখবো, ছেড়ে দেবো। 10 থেকে 15 বার করে করার চেষ্টা করবেন। এবার লাস্টের এক্সারসাইজের জন্য দেখুন আমি এখানে একটা যোগা বেল্ট নিয়েছি। যদি না থাকে সেক্ষেত্রে কোনো টাওয়েল বা বড় কাপড়ের টুকরো ব্যবহার করতে পারেন। একটা পায়ের মধ্যে আমি নিয়ে নিলাম, তারপর পাটাকে এভাবে আমি তুলে রাখবো, কিছুক্ষণ হোল্ড করবো। আর পায়ের পাতা কিন্তু আমার সামনের দিকে দেখুন টানা আছে, পায়ের পাতা সামনের দিকে টেনে রাখবো। এটাও এই এক্সারসাইজও কিন্তু 10 থেকে 15 বার করে প্র্যাকটিস করতে হবে। একটা পা নামিয়ে দিলাম, আবার আরেকটা পা তুলে রাখবো। আর পায়ের পাতা কিন্তু সামনের দিকে টেনে রাখবো। এই কয়েকটা ছোটখাটো এক্সারসাইজ আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই করে প্র্যাকটিস করে দেখতে পারেন। আশা করি অনেকটাই ভালো থাকবেন। আর হাঁটুতে ব্যথা থাকাকালীন কিন্তু খুব বেশি সিঁড়ি দিয়ে ওঠা নামা বা মেঝের মধ্যে হাঁটু ফোল্ড করে বসা এগুলো না করাই ভালো। আর হাঁটুর ব্যথা যদি খুব বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু নিকটবর্তী কোনো ডাক্তার অথবা ফিজিওথেরাপিস্টের সাথে অবশ্যই করে কনসাল্ট করতে হবে। আমি আশা করব আমার আজকের এই এক্সারসাইজের ছোট্ট ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা আমার ভিডিওটি একটু হলেও আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল। আপনারাও সকলে খুব ভালো থাকুন, আপনাদের সকলের সুস্থতা কামনা করি। ধন্যবাদ।